পাহাড় না সমুদ্র, কোনটা সবার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কিন্তু সমুদ্র ভালো লাগে। সমুদ্র আমাকে টানে তার বিশালতায়। মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো বিশাল, যা কখনো শেষ হবার মতো না। সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করার অনুভূতিটাই অন্যরকম। যেখানে আকাশ করেছে সাগরকে স্পর্শ, আমি তো এগুলো দেখে মুগ্ধ। আর এই অনুভূতিগুলোই আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠি, প্রথমে আমার কাজ, আমার ভালো লাগা হচ্ছে পুজো দেওয়া। তো প্রথমে পুজো দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে তুলসী গাছে পানি দিতে গেলাম। সকাল বিকাল দুবেলায় আমি পানি দিই গাছে। আর তার সাথে আমি আমার সবজি বাগানেও আমি অনেক পানি দিই। আমার বাগানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপর আমি চলে গেলাম নাস্তা রেডি করার জন্য। আজকের নাস্তায় নুডলস বানিয়েছি, আর তার সাথে বানিয়েছি চা, যেটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট। আজকে আমি বাগান থেকে তুলেছি কিছু শাক। এগুলো হচ্ছে যে বাত্তা শাক, চিটাঙ্গের ভাষায় বলা যায় এগুলো বাত্তা শাক। এই শাকগুলো অনেকগুলো উঠেছে আমার বাগানে, তো অনেকগুলো সবগুলো আমি কেটে নিয়েছি। আর তুলেছি এই লাল শাক, আমার হাজবেন্ডের খুবই ফেভারিট। অল্প করে উঠেছে তাই অল্পই নিয়েছি। এখন অল্প করে এগুলো রান্না করবো আমার বরের জন্য। তো বেশি অল্প ছিল তাই আমি জাস্ট আলু দিয়ে রান্না করেছি। এখন কিছুটা বরকত হওয়ার জন্য, যাই হোক একটু বরকত হলে তো আমার হাজবেন্ড বললো যে না ঠিক আছে, যাই হোক হয়েছে। শাক, লাল শাক অনেকটাই ছিল, বাট একদম যখন রান্না করতেছিলাম একদম অল্প হয়ে গিয়েছিল। আজকে মনটাকে আরো ভালো করার জন্য আজকে আমরা যাচ্ছি বিচে। তো আমি অনেক খুশি বিচে যাচ্ছি, কেননা মনটা অনেক শান্ত করার খুবই প্রয়োজন। আর যেটা হচ্ছে সমুদ্রে গেলে আমি পাবো আমার শান্তিটা। আর আমাদের সামার আসলে সব সময় যাওয়া হয়। আমরা গিয়েছিলাম বালমার বিচে। এই যে আমি আজকে রেডি হওয়ার ভিডিওটা করতে পারলাম না, এত এক্সাইটমেন্ট ছিলাম বিচে যাওয়ার জন্য। যাই হোক এখন চলে আসলাম বিচে। আমরা মোটামুটি আসছি তখন 3টা সাড়ে 3টা বাজে, কেননা আজকে প্রচুর গরম ছিল। আজকে টেম্পারেচার ছিল প্রায় 82 ফারেনহাইটের মতো। তাই একটু দুপুর পড়তে গিয়েছিলাম। তো এখানে সবাই এখনো পানিতেই রয়েছে, তো আমিও এক্সাইটেড ছিলাম পানিতে আজকে নামবো। আর এদিকে আমার আদরকে দেখো, সে ভয় পাচ্ছে মানে পানিতে যাওয়ার জন্য। যাই হোক ওকে রেখে হলো আমি যাব। যাওয়ার সময় একটা ঝিনুক পেলাম, আমি দেখতেছি এটা ঝিনুক, এটা ঝিনুক ছিল সমুদ্রের পাড়ে পেয়েছি। পানির স্রোতে নিয়ে আসছে ঝিনুকটাকে। আমার কিন্তু সমুদ্র অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে, আর কার কার পাহাড় ভালো লাগে। তো সমুদ্র নাকি পাহাড়, কোনটা সব থেকে বেশি ভালো লাগে? তো সমুদ্রে আসছি, সমুদ্রের বিশালতা নিয়ে আমি কিছু বলতে চাই। যখনই আমি সমুদ্রের সামনে দাঁড়াই মনে হয় এই সমুদ্র কোথায় গিয়ে শেষ হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে। কখনো মনে হয় এই সমুদ্রের শেষ দিগন্ত পর্যন্ত পৌঁছাতে পারবো না। মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো বিশাল, যা কখনো শেষ হওয়ার মতো না। আজকে আরেকটা অনুভূতি শেয়ার করি। কখনো যদি কারো ডিপ্রেশন মনে হয় যে আমার ডিপ্রেশনে আছি আমি অনেক, তাকে শুধুমাত্র বলবো যে তুমি সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ বসে থাকো, তখন দেখবে তোমার ডিপ্রেশন কোথায় চলে যাবে, তুমি নিজেও বুঝবে না। সমুদ্রের পাড়ে গেলে এক বিশাল অনুভূতি, যেটা অনুভূতিটা আসলে বলার মতোই না। সমুদ্রের ঘ্রাণ নিয়ে যখন আকাশের বিশালতাকে অনুভব করবে তখন বুঝতে পারবে যে সমুদ্র কি এন্ড কতটা ভালো লাগে আমাদের, আর কতটা তোমাকে শান্তি অনুভব করাবে। এদিকে দেখো আদরকে, আদর সমুদ্রে নামতেছে না, বাট সে বালু নিয়ে খেলা করতেছিল সমুদ্রের পাশে। কিছুদিন ধরে আমার বরের খুবই খারাপ লাগতেছিল, বলতেছে যে আমার কিছু ভালো লাগতেছিল না, আমি কি করবো নিজেও বুঝতে পারতেছি না। লাইফে একটা একঘেয়েমি চলে আসছে, কিছু ভালো লাগতেছে না। আমি বলতেছি চলো তুমি আজকে সমুদ্রে চলো, তোমার ভালো লাগবে দেখবে, এন্ড আমাকে পরে তুমি বলতে পারবে যে হ্যাঁ ইয়েস আমার অনেক ভালো লাগছে। একটা রিল্যাক্স ফিল বা রিফ্রেশিং ফিল পেয়েছি। তো আমার বড় চলে গেল সমুদ্রে আমাকে নিয়ে। আর তো আছে আমার আদর, আদর বাবা অনেক ভয় পাচ্ছিল, তাও তাকে নিয়ে গেছি। এ তো যাবো না বলতেছে, সে একটু যাবে না, এমনি পাড়ে বসে থাকবে কিন্তু পানিতে নামবে না সে। আবার এদিকে তোমাদেরকে ফ্লাইং কিসও দিচ্ছে। আমাদের জীবনে সুখ দুঃখ গুলো হলো সমুদ্রের ঢেউর মতো, যা সব সময় আসে না, আর যখন আসে ঢেউর মতো অনেক বড় করে আসে। যেটাই সুখ হোক না কেন, সেটা আবার দুঃখ হোক না কেন। আর আমাদেরকে এই প্রতিকূলতা সামলানোর মতো ক্ষমতা বা নিজের মনের জোর রাখতে হয়। আর এই জোরটা দেখে শিখেছি আমি সমুদ্র থেকে, কেননা সমুদ্র দেখো ঢেউগুলা কিভাবে গ্রহণ করে, এত বিশাল ঢেউ দেখেই শিখেছি যে সমুদ্র থেকে দেখলে বোঝা যায় যে এত ঢেউ, এত বড় ঢেউগুলা সে সামলা যাচ্ছে, তাহলে আমাদের জীবনে এরকম অনেক ঝড়ঝাপটা আসবে যেগুলো আমাদেরকে সামলাতে হবে। মানুষের চোখের পানির
অসাধারণ একটা সমাধান হলো সমুদ্রের লবণাক্ত পানি। তোমরা দেখো আমাদের চোখের পানিও লবণ আর সমুদ্রের পানিও হচ্ছে লবণাক্ত। আমাদের জীবনের সাথে সমুদ্রের বিশালতা অনেকটাই মিল পাওয়া যায়। সমুদ্রের পাশে প্রিয় মানুষটির হাত ধরে হাঁটার অনুভূতিটা অন্যরকম। এই যে দেখো আমার বরের একজন বন্ধু, অনেক কাছের একজন বন্ধু, তাকে নিয়েও এসেছে সমুদ্রের পাড়ে একসাথে সময় কাটানোর জন্য। নীল সমুদ্রের এক ফোঁটা জল আমার মনকে নাড়া দিচ্ছে। এই যে দেখো আমাকে দেখে বুঝবে তোমরা এত এত খুশি ছিলাম আমি। সমুদ্রকে নিয়ে অনেক কিছুই বলেছি, আমার মনে হচ্ছে অনেক কম বলেছি, আমাকে আরো অনেক কিছু বলার ছিল। আসলে সমুদ্রের বিশালতার কথা বলে আমি শেষ করতে পারবো না, এত এত আনন্দ দেয় আমাকে। আমরা অনেকক্ষণ পানিতে ছিলাম। আমার আদর এখানে দেখো বালু নিয়ে খেলতেছে। আমরা এখন চেঞ্জ করে এই যে আমার আদর বাবাকেও চেঞ্জ করেছে, কেননা সেও একটু ভিজে গিয়েছিল। তারপর এদিকে আবার দেখাচ্ছে সে একটু ব্যথা পেয়েছে। আমরা পানি থেকে উঠে গিয়েছি কিন্তু সে বলতেছে এখন আবার যাবে, সে বালু ধরবে, সে চলে যেতে চাচ্ছে। দেখো দৌড়াদৌড়ি করে। এতক্ষণ আমরা এখানে সমুদ্রের পাড়ে দৌড়াইছি, এখন হচ্ছে আমার আদরের পালা। আদর এখন এখানে দৌড়াদৌড়ি করতেছে। তাকে বেশি দৌড়াদৌড়ি করতে দেখেছে তার বাবা, তাই সে স্টলারে বসিয়ে দিয়েছে। এখন চুপটি মেরে বসে থাকতে হবে তাকে। আমরা একটু সাগরের পাড়ে হাঁটবো এন্ড আমাদের অনেক ভালো লাগবে। সাগরের পাড়ে হাঁটলে যে কি ভালো লাগে তার সঙ্গে হচ্ছে আবার প্রিয় মানুষটার হাত ধরে হাঁটার অনুভূতিটাই অন্যরকম। আর এদিকে আমার ছোট্ট আদর বাবা সবাইকে ফ্লাইং কিস দিচ্ছে। আজকে আমরা এসেছিলাম বেলমার বিচটাতে। আমাদের বাড়ি থেকে এখানে হচ্ছে প্রায় 1 ঘন্টার মতোই লাগে, তাও চলে আসছিলাম এখানে বেড়াতে। আমরা এখন প্রায় হচ্ছে যে 2 ঘন্টার মতোই ছিলাম। এখন বাজতেছে 6:30টার মতো। এখন আবার চলে যাচ্ছে হচ্ছে ডিনার করব। আর ডিনারে যেতে যেতে 8টা 8:30টার মতো বাজছিল। তারপর অর্ডার দেওয়ার পর এখন আরো লাগবে 30 মিনিট, প্রায় 9টা বেজেছিল। আজকে আমরা অর্ডার দেব হচ্ছে চিজ লেগ, যেটা চাউমিন উইথ পনির এন্ড ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে পনির বিরিয়ানি, তারপর হচ্ছে পাঞ্জাবি থালি। এদিকে আমার আদরে অর্ডার দিচ্ছে, দেখো বই খুলে সে অর্ডার দিবে। তো সেই অর্ডার দেবে শুধু ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের সেম ফেভারিট রেস্টুরেন্টটাতে চলে গেলাম, বার্তানে। মোস্ট ফেভারিট আমার আমেরিকাতে এটাই সবচেয়ে ফেভারিট। চলে আসছে আমাদের চিজ লেগ, চাউমিন এটা একটা, তার সাথে হচ্ছে ক্যাপসিকাম রয়েছে, পনির রয়েছে, আর একটু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। আমার অনেক অনেক ভালো লাগে এটা। এন্ড এখন এসে গেছে পনির বিরিয়ানি। এই যে দেখো চিজ লেগটা আমি শুধু ভিডিও করতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে পাঞ্জাবি থালি, যেখানে অনেক ভ্যারাইটিস আইটেম রয়েছে, নান, রুটি, আবার ভাত, তার সাথে অনেক ধরনের সবজি, খিচুড়ি, অনেক কিছু রয়েছে। আর তার সাথে গোলাপ জামুনও রয়েছে এন্ড উইথ সালাদ, সামোসা। আমরা অনেক কিছু অর্ডার করেছি। তারপরে এখন হচ্ছে খেতে বসে গেলাম। প্রথমে আমি চাউমিনটা খাচ্ছি, তারপর আরগুলো অন্যগুলো টেস্ট করব। আমরা ডিনার শেষ করার পর এখন বাসা চলে যাচ্ছি। আমার সমুদ্রের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।